ড্রিম গার্লের জন্য সর্বপ্রথম আব্দুল আজিজ ভাইয়ের কাছে ফোন যায়। ইসমানী ভাই আজিজ ভাইয়ের কাছে জানতে চান যে রোশনকে নিয়ে কাজ করতে চাই, আপনি দিবেন কিনা বা কোনো আপত্তি আছে কিনা। ক্যারেক্টারটা আসলে এত অ্যানালিটিক্যাল আমি কিছু বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি যে আমাকে গত ছবিগুলোতে যেই লুকসে আমাকে দেখেছে, যে একটা লুকসে আমাকে দেখেছে সম্পূর্ণ ভিন্ন একটি লুকস এবং ডেফিনেটলি নতুন কিছু। কারণ গল্পে আমরা এখন সব সময়ই পরিচালক এবং প্রডিউসার গল্প নিয়ে খুবই সিনসিয়ার, গল্পটা নিয়ে এখন অ্যানালাইসিস চলছে। সর্বোপরি একটা নতুনত্ব আনার জন্য, যেন পূর্বে যে ছবিগুলো হয়েছে গতানুগতিক ধারা থেকে বের হয়ে আসার জন্য, সেটাই চেষ্টা করা হচ্ছে এবং অফকোর্স খুব ভালো কিছু আমরা উপহার দেবো দর্শককে, এতটুকু গ্যারান্টি দিতে পারি। অদরার কাজ শি ইজ গুড, ইনোভার্ট শি ইজ গুড। তার কাজ একদম সবকটা ছবি দেখা হয় না, তবে কিছু ছবির ফুটেজ আমাকে দেখেছিল। শি ইজ ইনক্রেডিবল, আর আশা করি শি ইজ এ নিউ ক্রেজ, ইন ফিউচার শি উইল ডু গুড, এতটুকু বিশ্বাস আমার আছে। অ্যান্ড অফকোর্স তার সঙ্গে আমার কেমিস্ট্রি দর্শক বেশ ভালোভাবেই নেবে। এখনও যারা অ্যাকচুয়ালি পর্দার বাইরে যারা সরাসরি দেখেছেন তারাও খুব ভালো প্রশংসা করছেন। আশা করি সিনেমা হলে যাওয়ার পর দর্শকও খুব প্রশংসা করবে। ড্রিম গার্লের জন্য সর্বপ্রথম আব্দুল আজিজ ভাইয়ের কাছে ফোন যায়। ইসমানী ভাই আজিজ ভাইয়ের কাছে জানতে চান যে রোশনকে নিয়ে কাজ করতে চাই, আপনি দিবেন কিনা বা কোনো আপত্তি বলে যে না, জাজ থেকে সবসময় আমাদেরকে একদম শুরু থেকে ফ্রিডম দেওয়া হয়েছে যে এনিহোয়ার ইউ ক্যান ওয়ার্ক। তো সেই সুবাদে ইসমানী ভাইয়ের কাছে আসবে, আমার নাম্বার দিয়ে দিয়েছে। ইসমানী ভাই আমাকে ফোন দিয়ে অফিসে যেতে বললো। সাকসেসফুল একটা মিটিং হয়েছে। ভাইকে আমার খুবই পছন্দ, খুব বিনয় এবং অমায়িক একজন মানুষ। এজ এ পার্সন হি ইজ ওয়ান্ডারফুল। তারপর গল্পটা নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা হয়েছিল আমাদের। ভাইয়া খুব ইচ্ছা পোষণ করলেন, আমিও খুব ইচ্ছা পোষণ করলাম যে একসঙ্গে কাজ করবো ইনশাল্লাহ। তারপর ঠিক এভাবে আসলে ইনভলভমেন্ট হয়ে যাও। তখন ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার ছিলেন আমেরিকাতে, তো তার সঙ্গে ফোনে কথা হয়েছে, SMS-এ কথা হয়, তো একসঙ্গে সরাসরি দেখা হয়নি। তো অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ওয়ে অ্যাকচুয়ালি আই গেট ইনভলভ। তো অ্যাকচুয়ালি ডিরেক্টর, গল্প এবং ডিরেক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এখন একটা ভালো গল্প সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে গেলে সেই জিনিসটা আসলে ডিরেক্টর মাথায় থাকতে হবে। এবং আমি বিগত যে কয়েকটা ছবি স্যারের দেখেছি ইসমানী ভাইয়ের, আমার কাছে মনে হচ্ছে হি উইল ডু গুড। এবং তিনি একটা ইচ্ছা আমাকে পোষণ করেছেন যে আমি এখন পর্যন্ত যে কয়েকটা ছবি করেছি তার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কিছু আমি দিব, এবং তার দৃঢ় বিশ্বাস ছবিটি সুপার হিট হবে। অ্যাকচুয়ালি একটা ইচ্ছে যেটা আমি তার ভিতর দেখতে পেয়েছি, সেটা আমাকে অনেক বেশি কনফিডেন্স দিয়েছে। সেই কনফিডেন্সটাই আমাকে ছবিটাতে ইনভলভ করেছে। আর আফটার দ্যাট গল্পটা নিয়ে উনি খুবই সিনসিয়ার। আমি সত্যি বলতে খুবই সিনসিয়ার, এত সিনসিয়ার আমি কোনো ডিরেক্টরকে দেখিনি। সে 2-3 বার গল্প স্কিপ করেছে এবং ফাইনালি হি ইজ ট্রাইং টু অ্যাকচুয়ালি পিক এ বেস্ট স্টোরি।